হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে এবং তোমাদের একাদশ শ্রেণীতে হবে 2টি সেমিস্টারের পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীতে হবে 2টি সেমিস্টারের পরীক্ষা। একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা সেমিস্টার 1 এবং দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা সেমিস্টার 3। এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ ধরনের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। এবং তোমরা জানো যে প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়গুলিতে পরীক্ষা হবে 35 নম্বরের, অর্থাৎ এমসিকিউ থাকবে 35টি, আর প্রজেক্ট ভিত্তিক বিষয়গুলিতে পরীক্ষা হবে 40 নম্বরে, অর্থাৎ 40টি এমসিকিউ থাকবে। এখন প্রশ্ন হলো, প্রশ্ন কি খুব জটিল হবে, নাকি কঠিন হবে, নাকি মাঝামাঝি হবে? এক্ষেত্রে প্রথমেই উত্তরে বলে রাখি যে প্রশ্ন কিন্তু 3 ধরনের হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত এমসিকিউ এর যে ধরন দেখি সেই ধাঁচের হবে, নাকি এমসিকিউ এর যে আরও বিভিন্ন ধরন আছে সেই ধরনের হবে? তো এক্ষেত্রেও কিন্তু বলে রাখি যে সাধারণত আমরা এমসিকিউ এর যে ধরন দেখি সেই ধরনের বাইরে বেরিয়ে এমসিকিউ এর বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন এক্ষেত্রে তোমাদের থাকবে। সেক্ষেত্রে কি তোমাদের পাশ করা খুব কঠিন হবে, বেশি নম্বর পাওয়া কি কঠিন হবে? এক্ষেত্রে বলি, পাশ করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হবে, কিন্তু যদি বেশি বেশি করে নম্বর তুলতে চাও সেক্ষেত্রে কিন্তু সহজে হবে না। সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে পড়াশুনো করতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে। প্রথমেই বলি, তোমাদের যে প্রশ্নপত্র থাকবে তার মধ্যে যে সমস্ত প্রশ্ন থাকবে সেখানে 3 রকমের বা 3 মানের প্রশ্ন থাকবে। তার কারণ হচ্ছে সকল স্টুডেন্টদের মেধা সমান থাকে না, সকলের মনোসংযোগ সমান থাকে না, সকলের ইচ্ছাশক্তিও সমান থাকে না। তাই সকলে যাতে পাশ করতে পারে, আবার সকলের মধ্যে যাতে পার্থক্য সূচিত করতে পারে, অর্থাৎ প্রকৃত মেধা যাদের আছে তাদেরকে যেমন চিহ্নিত করা যেতে পারে, সেই সমস্ত দিক মাথায় রেখে প্রশ্নের মান কিন্তু 3 রকমের হবে। যেমন মনে করো যে 50% প্রশ্ন, অর্থাৎ 18 থেকে 20টার মতো প্রশ্ন হবে সহজ প্রশ্ন, যাতে করে সকলে উত্তর দিতে পারে এবং সবাই পাশ করতে পারে। 30% প্রশ্ন, অর্থাৎ 10টা থেকে 12টার মতো প্রশ্ন হবে সামান্য জটিল। এক্ষেত্রে এই প্রশ্নগুলির মাধ্যমে যাচাই করা হবে বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা, অর্থাৎ যারা সাবজেক্টটাকে একটু ভালো করে পড়বে একমাত্র তারাই কিন্তু এই 30% প্রশ্ন, অর্থাৎ 10টা থেকে 12টার মতো প্রশ্ন তারা উত্তর দিতে পারবে। এবং বাকি যে 20% প্রশ্ন, অর্থাৎ 6টা থেকে 8টার মতো প্রশ্ন হবে কঠিন প্রশ্ন। এই কঠিন প্রশ্নের মাধ্যমে যাচাই করা হবে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি এবং বিশ্লেষণাত্মক দক্ষতা, অর্থাৎ যাদের মধ্যে যুক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতা বা দক্ষতা বেশি থাকবে একমাত্র তারাই কিন্তু এই 6টা থেকে 8টা প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ 50% প্রশ্ন হবে সহজ প্রশ্ন, সবাই উত্তর দিতে পারবে, এবং 30% প্রশ্ন হবে একটু সামান্য জটিল, একমাত্র তারাই উত্তর দিতে পারবে যাদের বিষয়ভিত্তিক জ্ঞান বেশি থাকবে, এবং লাস্ট 20% প্রশ্ন থাকবে কঠিন প্রশ্ন, যাদের মধ্যে যুক্তি এবং বিশ্লেষণের ক্ষমতা বেশি থাকবে, একমাত্র তারাই উত্তর দিতে পারবে। দ্বিতীয়ত, প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, কিন্তু আমরা সাধারণভাবে এমসিকিউ টাইপের যে ধরনের প্রশ্ন দেখি এই প্রশ্নগুলো কিন্তু সেই ধরনের বাইরে বেরিয়ে এমসিকিউ এর যে অন্যান্য ধরনগুলো আছে এক্ষেত্রে কিন্তু সেই ধরনের প্রশ্ন কিন্তু করা হবে। অর্থাৎ সাধারণ এমসিকিউ ধরনের যে প্রশ্ন থাকে সেগুলো যেমন করা হবে, তার সাথে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে থাকবে। যেমন মনে করো শূন্যস্থান পূরণ থাকবে, কলাম ম্যাচিং থাকবে, অ্যাসার্টেশন রিজনিং থাকবে, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন থাকবে, একাধিক বাক্যকে নির্ধারিত ক্রমানুসারে সাজানো এই ধরনের প্রশ্ন থাকবে, সত্য মিথ্যা ধরনের প্রশ্ন থাকবে, কেস ভিত্তিক প্রশ্ন থাকবে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে এমসিকিউ টাইপগুলো আছে সমস্ত ধরনের মধ্যে অধিকাংশ কিন্তু তোমাদের প্রশ্নপত্রে থাকবে। এইভাবে কিন্তু প্রশ্নপত্র 50% সহজ হবে, 30% সামান্য জটিল হবে এবং 20% কঠিন হবে। সেই জন্য তোমরা যারা শুধুমাত্র একটু কম পড়াশুনো করো তারা কিন্তু সহজে 50%
প্রশ্নের উত্তর দিতে পারবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সহজে পাস করতে পারবে। কিন্তু তোমরা যদি মনে করো বেশি বেশি করে নম্বর তুলতে চাও, তাহলে কিন্তু তোমাদের বিষয়টিকে খুঁটিয়ে পড়তে হবে। সর্বোপরি তোমাদের মধ্যে যুক্তি এবং বিশ্লেষণের দক্ষতা ও ক্ষমতা বাড়াতে হবে, তাহলে কিন্তু তোমরা সর্বোচ্চ নম্বর তুলতে পারবে। এবং এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করা হবে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, তোমরা জানো যে পরবর্তীকালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ঠিক এই ধরনের প্রশ্ন করা হয়। সেই জন্য তোমাদেরকে এখন থেকেই অভ্যস্ত করে তোলা হচ্ছে, যাতে করে তোমরা পরবর্তীকালে কোনো রকম সমস্যার সম্মুখীন না হও। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য ভিডিও। এবং তোমরা যদি নতুন সেমিস্টারের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।